ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রচনা ব্লগে। আজকের আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মাংসের ঝোল করি আমি নিজের মনের মতো করে। তো ফার্স্ট আমি আলুটা ভেজে নেব গরম তেলে। তো ভেজে নিয়ে আমি তুলেও নিয়েছি। তারপরে একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে তেলটা একটু গরম হতে দেবো। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করব। তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে। অ্যাড করে পেঁয়াজটা ব্রাউন মতো করে ভেজে নেবে, ভালো করেই ভাজবে, পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে তোমরা রসুন বাটা অ্যাড করবে, সেটাও তোমাদের পরিমাণ মতোই অ্যাড করবে। এবার ভালো করে দুটোকে একসাথে ভাজবে। রসুনের কিন্তু ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ বেরোয়, তার জন্য রসুনটাও ভালো করে ভেজে নেবে। এবার অ্যাড করতে হবে জিরে গুঁড়ো, পরিমাণ মতোই সব কিছুই দেবে, জিরে গুঁড়ো। এরপরে অ্যাড করবে হলুদের গুঁড়ো, এরপরে অ্যাড করো লঙ্কার গুঁড়ো। সানরাইজেরই কিন্তু আমি সব কিছু ইউজ করছি। লঙ্কাটাও তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। একটু যদি তোমরা কম খেতে চাও তাহলে তোমরা কম দিতে পারো। এরপর ভালো করে তোমরা ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে। এরপরে মশলাটা যেন না পুড়ে যায়, এই কারণে একটু জল দিয়ে অ্যাড করবে। অ্যাড করার পর যখন তেলটা ছেড়ে দেবে তখন তোমরা এসে মাংসটা তখন দিয়ে দেবে। ভালো করে নাড়বে যাতে না নিচে ধরে যায়। এর পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে দেবে। এবার ভালো মতো মশলায় কষিয়ে নেবে। ভালো মতো কষাবে যত সময় তোমাদের ইচ্ছে হয়। এরপর কষানো হয়ে গেলে একটু পরিমাণ মতো তোমরা বেশি যদি ঝোল রাখো তাহলে বেশি জল অ্যাড করবে। তারপর গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমাদের তৈরি হয়ে গেল চিকেনের ঝোল।